এডুনেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। আজকে আমরা পর্ব নং 7 নিয়ে এসেছি আমাদের ত্রিকোণমিতির 9.1-এর 12, 13, 14 এই তিনটা ম্যাথ আমরা সমাধান করাবো। গত কয়েকটা ক্লাসে আমরা এই 6 থেকে 11 পর্যন্ত সমাধান করানো হয়েছে এবং পর্ব নং 1-এর সূত্রগুলো সহজভাবে সহজ টেকনিকে বোঝানো হয়েছে। তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো, ত্রিকোণমিতির সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ করতে হবে যেন তোমরা সবসময় সেটা মাথার মধ্যে গেঁথে রাখতে পারো। যদি ত্রিকোণমিতির সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ না হয় এই অধ্যায়ের ম্যাথ করা ইম্পসিবল। তাই অবশ্যই আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবো। যদি কারো মুখস্থ করতে একান্তই সমস্যা হয় তাহলে পর্ব নং 1 দেখে আসতে পারো। পর্ব নং 1-এ খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখতে হয়, মুখস্থ রাখার নিয়ম সবকিছু, অনেকগুলো টেকনিক সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। আজকে আমরা পর্ব নং 7 নিয়ে এসেছি, ম্যাথ নম্বর 12, 13, 14 এই তিনটা আমরা সমাধান করাবো। সো দেখো 12 নং ম্যাথে কি বলেছে আমাদের এখানে, cosec theta by cosec theta minus 1 plus cosec theta by cosec theta plus 1 equal to 2 sec square theta। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন সবাই একটু দেখো, cosec theta by cosec theta minus 1 plus cosec theta by cosec theta plus 1, দেখো এই টাইপের ম্যাথ অনেক কয়টা আছে, লাস্টের ম্যাথগুলো প্রায় এই টাইপের ম্যাথ থাকলে আমাদেরকে কোনোটাই ভাঙতে হবে না, ফার্স্টেই চোখ বুঝে লসাগু দিয়ে স্টার্ট করতে হবে। তোমরা আশা করছি সবাই লসাগু নিয়ম জানো, ক্লাস 8-এ লসাগু নিয়ম শিখেছো, 7-এ শিখেছো, অবশ্যই লসাগু নিয়মটা সবাই জানো যে কিভাবে কি লসাগু করতে হয়। সো চলো আমরা এখন স্টার্ট করি। এখানে ইকুয়াল টু আমি দিব, দিয়ে একটা টান দিয়ে দেবো এখানে, দিয়ে cosec থিটা মাইনাস 1 cosec থিটা প্লাস 1, দেখো সুন্দর করে 2,5 এইটার লসাগু কত হবে? 2,5 এর কি কোনো কমন নেওয়া যায়? কিছু কি কমন নেওয়া যায় এখানে? না। সো অর্থাৎ এটা লসাগু হবে 2 × 5 = 10, বা আমরা এখানে 2 × 5 ভাবে লিখতে পারি, বা 2, 5 মানে যেভাবে লিখা আর কি, ঠিক আছে? সো এইখানে আমরা এইভাবে, সো আমরা এইটার কি কোনোটা কিন্তু কমন নেই, এইটা আর এইটার কোনো অংশ কি তোমরা দেখতে পাচ্ছ যে কমন আছে, নেওয়া যাবে না। সো আমাদেরকে দুইটাই গুণ আকারে এখানে লিখতে হবে। cosec থিটা মাইনাস 1 ইন্টু cosec থিটা প্লাস 1, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। এখন দেখো cosec থিটা মাইনাস 1 cosec থিটা মাইনাস 1 যদি এই দুইটা কাটা যায়, তাহলে যদি ভাগ করা হয় তাহলে কত থাকে? 1 ইন্টু cosec থিটা প্লাস 1, তাহলে কত থাকে? cosec থিটা প্লাস 1 থাকলো, এইটার সঙ্গে উপরেরটা হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে এইভাবে লিখবো যে cosec থিটা ইন্টু cosec থিটা প্লাস 1, ঠিক আছে? আমরা কি করলাম দেখো, এইটার এইটা কেটে গেল, বাকি থাকলো কি এটা, কারণ দুইটা সেম জিনিস, বাকি থাকলো কি এইটার সঙ্গে উপরেরটা হচ্ছে গুণ, ঠিক আছে? আমরা এইভাবে এরকম উপরেরটার সঙ্গে উপরেরটা হচ্ছে গুণ, যেইটা বাঁচে তার সঙ্গে উপরেরটা গুণ, তাই cosec থিটা ইন্টু cosec থিটা প্লাস 1, ঠিক আছে? প্লাসের জন্য আমি এখানে প্লাস দেব, কারণ এখানে প্লাস দেওয়া আছে, প্লাস এখানে cosec থিটা প্লাস 1 cosec থিটা প্লাস 1 কি মিলে গেল, এই দুটো মিলে গেল, অর্থাৎ এই দুটো কাটা, বাকি থাকে কি cosec থিটা মাইনাস 1। সো আমি এইভাবে লিখবো যে cosec থিটা ইন্টু cosec থিটা মাইনাস 1, ঠিক আছে? আমরা এখানে ঠিক কি কাজটা করলাম সবাই দেখো, cosec থিটা মাইনাস 1 cosec থিটা মাইনাস 1 কেটে গেল, বাকি থাকলো কি cosec থিটা প্লাস 1, এইটার সঙ্গেই উপরেরটা হচ্ছে গুণ। যদি গুণ করি তাহলে এবার শুধু লিখলাম যে cosec থিটা ইনটু cosec থিটা প্লাস 1, আমরা এইভাবে লিখে দিলাম। আবার এখানে সেম cosec থিটা প্লাস 1 cosec থিটা প্লাস 1 আমরা কি করলাম? কেটে দিলাম। কেটে দিলাম। সো তাহলে বাকি থাকলো তাহলে কি দেখো, এইটা কেটে দিলাম, বাকি থাকলো কি cosec থিটা মাইনাস 1। সো cosec থিটা ইনটু cosec থিটা মাইনাস 1 আমরা এখানে সুন্দরভাবে লিখে দিলাম, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটাও বুঝতে পেরেছো। তারপর চলো ইকুয়াল টু দেই। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো একটু ঠিক করে, এইখানে একটা সূত্র বসেছে। কি বসেছে? সূত্র বসেছে। এখানে কি মাইনাস, এখানে কি প্লাস, উভয় রাশি কি সেম। তাই দেখো a মাইনাস বি অ্যান্ড a প্লাস বি, a মাইনাস বি অ্যান্ড a প্লাস বি। তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার সূত্র কি? a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার। তো সুন্দরভাবে আমরা এখানে লিখতে পারি যে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, 1 এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে বসিয়ে ফেললাম। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা ঠিক কি করবো এখন, কসেক থিটা ইনটু কসেক থিটা। ঠিক করে দেখো, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে প্লাস, মনে মনে কি আছে প্লাস, তাহলে কসেক থিটা ইনটু কসেক থিটা তাহলে কি হবে প্লাস দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তারপরে দেখো প্লাসের জন্য কি দেবো এখানে প্লাস কসেক থিটা ইনটু 1। দেখো এখানে কি আছে, এই কসেক থিটা এই ব্র্যাকেটের অর্থটা কি, দেখো যদি আমি 2 যদি ব্র্যাকেট রেখে যদি দেই 1 ইনটু 2, এর মানে কি 2টা 1 এর সাথেও গুণ 2টা 2 এর সাথেও গুণ, ইকুয়াল টু তাহলে কত হবে 2 2 4 হবে আমাদের অ্যান্সার, তাই না? ঠিক সেরকম এখানে কসেক থিটা এইটার সঙ্গে গুণ করে আমরা পেলাম এটা, এন্ড তারপরে কসেক থিটা প্লাস 1 এইটার সঙ্গে আমরা গুণ দিব, তাহলে কি হবে প্লাস কসেক থিটা। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস cosec theta and cosec theta equal to cosec square theta। ঠিক আছে, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা কি জানি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এখানে আছে কি প্লাস এখানে কি আছে মাইনাস, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস cosec theta। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। দেখো ঠিক করে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস cosec থিটা ইনটু 1 ইকুয়াল টু cosec থিটা। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। এখন দেখো এই cosec থিটা এই cosec থিটা কি কেটে যায়, এখন দেখো 2 - 2 প্লাস 2 - 2 ইকুয়াল টু কি দুইটা কাটা, কেটে গেলে কি কি বাসে 0, অর্থাৎ 0 কোনো মূল্য নাই। এখন দেখো ঠিক করে সবাই তার নিচের লাইনে আমরা যাই। ঠিক আছে, দেখো cosec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এখন দেখো x প্লাস x ইকুয়াল টু কত হয় 2x, তাই না? x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত 2x স্কয়ার, তাই না? x কিউব প্লাস x কিউব ইকুয়াল টু কত হয় 2x টু দি পাওয়ার কিউব, তাই না? এইটাই কিন্তু হয়। সো ঠিক সেইভাবে আমরা এখানে লিখতে পারি cosec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cosec স্কয়ার থিটা। ঠিক আছে, 2 কি cosec স্কয়ার থিটা। এখন সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিব cosec স্কয়ার থিটা মাইনাস 1, আমি এখানে সুন্দরভাবে লিখে ফেললাম cosec, সরি এখানে একটা মান বের হয় cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি, একটু সূত্রটা সবাই বের করো, কি বলেছিলাম 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। সো cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এখানে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিব cot স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে দেখো এই উপরের লাইনটা মিটিয়ে দিলাম, আমি এখানে ইকুয়াল টু দিব, দিয়ে এই সেম লাইনটাই এখানে আরেকবার লিখলাম 2 cosec স্কয়ার থিটা বাই cot স্কয়ার থিটা। তারপরে দেখো ম্যাথটা আমি সুন্দরভাবে এখানে লিখতে দিতে পারি যে 2 কি cosec স্কয়ার থিটা, তাহলে আমি সুন্দরভাবে লিখতে পারি যে cosec স্কয়ার থিটা সমান কি ইনটু 1 বাই sin স্কয়ার থিটা বাই, আমি আগেই বলেছিলাম স্কয়ারের এই স্কয়ার ছাড়া সূত্র দিয়ে উপরে স্কয়ার দিয়ে এগুলো সূত্র কি তৈরি করা যায়। তারপর আবার এখানে দিব cot স্কয়ার থিটা সমান কি, cot স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার, সরি cot স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। ঠিক আছে, cot স্কয়ার সমান থিটা, থিটা সমান কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখন তারপর পরের লাইনে আমরা যাব। ঠিক আছে, দেখো এখন উপরে 2 এর নিচে মনে মনে একটা কি আছে 1, 2 এর নিচে মনে মনে একটা কি আছে 1, উপরেরটার সঙ্গে উপরেরটা কোণ, নিচেরটার সঙ্গে নিচেরটা কোণ, আমরা কি জানি 2/5 ইনটু 3/4 ইকুয়াল টু কি 3 2 6 4 5 20, উপরেরটার সঙ্গে উপরেরটা কোণ আর নিচেরটার সঙ্গে নিচেরটা কোণ। তো সঠিক সেভাবে আমরা এখানে লিখবো 2 ইনটু 1 ইকুয়াল টু 2 বাই 1 ইনটু sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। ঠিক আছে,
তারপরে দেখো বাই বাই দিয়ে যা ছিল ঠিক তাই, কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছে। এখন সেম লাইনটা আমি এখানে আরেকবার লিখবো, এই লাইনটা এখানে আরেকবার লিখি, 2 বাই সাইন স্কোয়ার থিটা 2 বাই সাইন স্কোয়ার থিটা ভাগ, মানে এইটা আমি জাস্ট এখানে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখাবো, ভাগ কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো সেম জিনিস আমি জাস্ট এখানে ভাগ করে দেখালাম, 2 বাই সাইন স্কোয়ার থিটা ভাগ ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আমি জাস্ট এখানে ভাগটাই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখে দিলাম। ঠিক আছে, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো 2 বাই সাইন স্কোয়ার থিটা যা ছিল তাই আমি দিয়ে দেবো এখানে। এখন দেখো আমরা সবাই কি জানি, ভাগ থাকলে কি হয়, গুণ দিয়ে নিচেতে যায় উপরে, উপরটা আসে নিচে, সো সাইন স্কোয়ার থিটা যাবে উপরে এন্ড কজ স্কোয়ার থিটা আসবে নিচে, তাই না? এখন দেখো সাইন স্কোয়ার থিটা কি কাটা, এই দুইটা মানে আলাদা কি হয় কাটা, সো এখানে 1 এখানে 1। এখন দেখো তারপরে দেখো কি হয়, 2 বাই কজ স্কোয়ার থিটা, তাই না? এখানে আমরা লিখি 2 বাই কি হচ্ছে কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, স্যার নিচেই লিখে দিই, ইকুয়াল টু 2 বাই কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, উপরের সঙ্গে উপরেটা গুণ, নিচেটার সঙ্গে নিচেটা গুণ, 1 × 2 × 2 1 × cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 বাই cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা কি জানি, cos স্কয়ার থিটা থিটা সমান কি 2 বাই 1 বাই sec স্কয়ার থিটা। ঠিক আছে, 2 বাই cos স্কয়ার থিটা সমান কি 2 বাই 1 বাই sec স্কয়ার থিটা। এখন সুন্দরভাবে আমি এখানে লিখে দিচ্ছি, 2 ভাগ প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি 1 বাই sec স্কয়ার থিটা। ঠিক আছে, যা আছে তা আমি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখে দিলাম। এরপর এনে কি হবে, ভাগ থাকলে কি হয়, গুণ দিয়ে নিচে চলে উপরে, উপরটা আসে নিচে। আবার এখানে ইকুয়াল টু দিয়ে দিব 2 ইনটু sec স্কয়ার থিটা বাই 1, তাই না? ইকুয়াল টু নিচেটা এক আছে, নিচেটার সঙ্গে নিচেটা কোণ, উপরের সঙ্গে উপরেটা কোণ, ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করছি সবাই এই লাইনটা সরাসরি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এই একটা ম্যাথ শিখলে বাকি ম্যাথগুলো খুব ইজি। সহজ কথা আমি জাস্ট বলেছি, আগে রসগো গসগো করতে হবে, তারপরে এই যে ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, সূত্র প্রয়োগ করতে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, জাস্ট সব সেম। এন্ড এখানে সব সূত্র প্রয়োগ হয়েছে, স্কয়ার ছাড়া সূত্রকে স্কয়ার দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এই ম্যাথটা আরো সহজ ম্যাথ, আশা করছি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। এরকম টাইপের মাঝে মধ্যে সিকিউ উঠতে দেখতে পারবা তোমরা, এরকম টাইপের ম্যাথ হুবহু চলে আসতে পারে। ঠিক আছে, আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যদি সবাই এই ম্যাথ দেখে উপকৃত হয়ে থাকো, বা আমাদের পর্ব 1 থেকে 7 পর্যন্ত যতগুলো এসে সবগুলো দেখে যদি উপকৃত হতে পারো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এন্ড লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে সব সময় থাকবে এন্ড বেল আইকন অন করে দিবে। আশা করছি প্রত্যেকটা ম্যাথ এইভাবে সহজে অনেক সহজ নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।